সমস্ত মাদ্রাসার ছাত্রদের ভরণ পোষণের দায়িত্ব নিজের উপর নিয়ে যদি একটা মাদ্রাসার ছাত্রকে খাওয়ানো নবীকে খাওয়ানো হয়, একটা মাদ্রাসার ছাত্র থাকবে তার জন্য যে ঘরটা তৈরি হচ্ছে এটা কার ঘর হচ্ছে? মাদ্রাসার ছাত্রের ঘর না নবীর ঘর? এটা নবীর ঘর তৈরি হচ্ছে। তাদের জন্য তাদের পায়খানা বাথরুম তৈরি করা হচ্ছে, এটা কার জন্য হচ্ছে? নবীর জন্য হচ্ছে। তাদের রন্ধনশালা রন্ধনঘর তৈরি হচ্ছে, এটা নবীর রন্ধনঘর তৈরি হচ্ছে হাদিসের মাফহুম অনুযায়ী। আমার বন্ধু, সেই জন্য আপনারা যেটা দিচ্ছেন মনে করেন সরাসরি যেন এটা নবীকে দিচ্ছেন, এটা নবীকে দেওয়ার সমতুল্য হবে। সেই জন্য আমি আপনাদের কাছে চাচ্ছি, আছেন কেউ 30 বস্তা হয়েছে আর 70 বস্তা বাকি, অন্তত 20 বস্তা বলুন। 20 মানে 20 দুখানে 40, আর 20 অর্ধেক কত? 10, তো 4000, তার মানে 5,000, তার মানে 5,000। আছেন কেউ 5,000 টাকার সিমেন্ট দেবেন? 5,000 টাকার সিমেন্ট পারবেন? আছেন? পারবেন ইনশাআল্লাহ? আমার একজন ভাই হাত তুলেছেন, ইব্রাহিম ভাই। আহা, আসলে বক্তৃতা করতে গেলে অনেক কথা সামনে আসে, তো ভাইয়ের নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোস্ত হতে গিয়ে কুরবানিটা প্রথম থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে আর মরণ পর্যন্ত, ইসমাইলের কুরবানি হওয়া পর্যন্ত ইতিহাসটা একটু স্মরণ করে নেয়। কত ঘাত প্রতিঘাতের পরে আল্লাহকে বন্ধু বানিয়েছেন। আর আমার আল্লাহর নবী বলে গেছেন, আস-সাখিউ হাবিবুল্লাহ, খলিলুল্লাহ নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হয়েছেন, হাবিবুল্লাহ হতে পারেননি। এইবারে আপনার কি বলবো, হাবিবুল্লাহ কার বলে আর খলিলুল্লাহ কার বলে? আপনি রাজার মেয়েকে ভালোবেসেছেন, আপনি আর রাজার মেয়েকে পাওয়ার জন্য সবকিছু করছেন, এটার নাম হলো রাজার মেয়ের কাছে আপনি খলিল। আর রাজার মেয়ে আপনাকে প্রস্তাব দিচ্ছে, আপনি একটা ভিক্ষুক, এই ভিক্ষুক আমি তোকে স্বামী রূপে গ্রহণ করতে চাই, এটা হলো হাবিবুল্লাহ। আমার আল্লাহর নবীর সঙ্গে প্রেম করবে, আল্লাহ পাকের তরফ থেকে প্রস্তাবটা এসেছে। তাই আমার নবী হাবিবুল্লাহ, একজন নবী হাবিবুল্লাহ হতে পারেনি, খলিলুল্লাহ হতে গিয়ে এত কুরবানি হয়েছে। আর নবী বলে গেছেন, আমার উম্মতের মধ্যে যারা ডানের হাত বাড়িয়ে দেবে তারা হাবিবুল্লাহ হবে, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, নবীর নামের সঙ্গে নাম। আমি কোন ব্যাখ্যাটা করবো আপনাদের কাছে? সেজন্য আমার ইব্রাহিম ভাই কত 20 বস্তা? 20 বস্তা, তাহলে 30 আর 20 50 হলো। আর একটা বলেন